তাফসীর থেকে একটা আলোচনা করি, তাহলে আস্তে করে বুঝতে পারবেন জিনিসটা। খ্রিস্টান জাতি আছে না, খ্রিস্টান আছে কিনা? এখনো আসেনি, এখনো আছে। মদিনা খ্রিস্টান ছিল একটা এলাকা, সেই এলাকার নাম ছিল নাজরান। নাজরানের খ্রিস্টানরা তিত্ববাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী। কয় খোদা? আমরা কয় খোদা? এক খোদা। হেরার তিন খোদা কেমন? তিন খোদা হইল আল্লাহ হইল কি কর এক, আর আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম হইল আরেক খোদা, আর ঈসা আলাইহিস সালাম হইছে কি আরেক খোদা। নাউজুবিল্লাহকে কই এলো? আল্লাহ রে বানাইছে বাপ, আর মরিয়ম আলাইহিস সালাম রে বানাইছে মা, ঈসা আলাইহিস সালাম হইল ফুট। এই তিত্ববাদ, তিন খোদায় বিশ্বাস। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রচার প্রসার হইতেছে, মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এরা তো জলে, এরা করছে কি, এক শ্রেণী এদের মাঝে যারা নামি দিনে আলেম ছিল, সূরা আল ইমরান আয়াতে মুবাহেলা, এই আয়াতের উপরে তাফসীর এসেছে। এরা একদিন আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বলেছেন, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনার কি মত, কি মতামত আপনার? আল্লাহর হাবিব বলল যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হলো ইনি আল্লাহর নবী ও আল্লাহর একজন বান্দা। এরা বলল, পিতা ছাড়া কি আপনি এমন কোন দেখাতে পারবেন পৃথিবীর বুকে পিতা ছাড়া সন্তান হয়? আল্লাহর হাবিব তাদের এই কথায় একটু চুপ করে রইলেন, অপেক্ষা করলো আল্লাহর পক্ষ থেকে কি জবাবটা আসে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পবিত্র কোরআনের আয়াতটা হাবিবের সামনে পেশ করলো। হাবিব আপনি বলে দেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামা সালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, হাবিব আমার আপনি বলে দেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের জন্মের দৃষ্টান্ত, উদাহরণটা হলো হযরত আদম আলাইহিস সালামের জন্মের সাথে কার? ঈসা আলাইহিস সালামের পিতা নাই, আর হযরত আদম আলাইহিস সালামের পিতাও নাই, মাতাও নাই। সুবহানাল্লাহ। কেমনে হলো? আদম খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দেহটা মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ বললেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। পরে আমার আল্লাহ বলল, হয়ে যাও আদম। আদম আলাইহিস সালাম একজন পূর্ণ মানব হয়ে গেল। সাহাবাত যারা হেরার সামনে গুলা কথা কইয়া ফারাজা ফারাজা, হেরার মধ্যে কোনো নেওয়ার নাই নাই, যেটা হ্যাঁ ভালো মনে করে এটার দিকে হ্যাঁ কাটে কি। এই শ্রেণীর মানুষের সাথে কথা কম করবি, হ্যাঁ তো ভালো মন্দ যাচাই করার মতন হ্যাঁ মাঝে সেই বিবেক বিবেচনা নাই। এই নাজরানের খ্রিস্টানরা শুনে দিচ্ছে সাফাবাজি, হেরা কো না না এই সপ্তাহ এটা গুদামি। ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র, এলো এক খোদা। আল্লাহ তাআলা বলল, হাবিব এরা যখন দলিল দেওয়ার পরেও মানে না,
আপনি এদের কাছে প্রস্তাব রাখুন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আপনি একটা প্রস্তাব রাখেন। কি প্রস্তাব? ও নজরুলের খ্রিস্টান আলেমরা, দলিল দেওয়া হলো, মানো না? যদি নাই মানো, একটি কথা রাখো, যেই বিষয়ের উপরে আমরা কথা বলছি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে, চলো একদিন আমরা দিন তারিখ ঠিক করে মাঠের মাঝে আসবো। আমি আসবো, তোমরাও আসবা, তোমাদের পোলাপান নিয়ে আসবা, আমিও আমার কোলে নিয়ে আসবো, তোমরা তোমাদের মেয়ে নিয়ে আসবা, আমিও আসবো। এরপরে উভয় দলে মিলে আল্লাহর কাছে দুহাত তুলে বলবো, আল্লাহ, আমরা যে দুটি পক্ষ দুই ধরনের কথা বলছি, মাবুদ, তোমার কাছে যাদের কথা সত্য, এদেরকে রেখে মিথ্যাবাদীদেরকে ধ্বংস করে দাও। এই আয়াতটা বলে আয়াতে মুবাহেলা। এই প্রস্তাব রাখার পরে নাজরানির খ্রিস্টান আলেমরা রাজি হলো। একটা তো পড়ার কথা, একটা কম লাগবে না, তো ঠিক আছে। দিন তারিখ ঠিক করা হলো। যেদিন দিন তারিখ ঠিক করলো, সেদিন আল্লাহর হাবিব হযরত ইমাম হাসানকে বলল, নানা গো, হাসান তো বড়, হুসাইন ছোট, নানা গো, আমার ডান হাতে ধরো। হযরত ইমাম হুসাইনকে বলল, নানা তুমি আমার বাম হাতে ধরো। বয়স দুইজনে প্রায় 6 মাসের, ছোট বল, কয় মাসের? সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য কোন মহিলার বিবাহের পরে যদি বাচ্চা তার গর্ভে দেখা যায়, যদি এই বিবাহটা 6 মাস হয়, তাহলে এই স্বামীর সন্তান, আর 6 মাসের কম হইলে কি মানা যাবে? যাক, হযরতে ইমাম হাসান নানার ডান হাতে ধরল, হযরতে ইমাম হুসাইন ধরল বাম হাতে। খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাকে বলল, ফাতিমা রে, তুমি আমার গায়ের চাদরের মাঝে ধরো, পিছনটা ধরে মজবুত। হযরত আলীকে বলল, আলী, তুমি ফাতেমার গায়ে কাপড়ে ধরো। আল্লাহর হাবিব বলল, মাঠে যাব, আমি যখন দোয়া করব, তোমরা দুয়ার মাঝে মাঝে আমিন আমিন বলল। সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব দোয়া করলে মুসল্লি কি কর? এবার মাহফিলে বক্তা যদি দোয়া করে, শ্রোতারা কি কর? আমিন কি কবুল করো, কি কর? আল্লাহর হাবিব এই নুরানি কাফেলা নিয়ে মাঠে যখন গেল, একদিকে নবুয়তের নূর, আরেকদিকে বেলায়েতের নূর। গোটা মাঠটা নূরে জ্বলবল করছে। একদিকে মুজেজা, আরেকদিকে কেরামত। নাজরানের খ্রিস্টান আলেমদের যিনি সর্দার ছিলেন, সে জোর গলায় এলান দিল, হুঁশিয়ার, মাঠে কেউ যাবি না। যেই নুরানি কাফেলা মাঠে দেখা যায়, আর যদি তারা খুদার কোন পাহাড়কে বলে পাহাড়, খ্রিস্টানদের উপরে ভেঙ্গে পড়, তার সাথে সাথে খোদার পাহাড় খ্রিস্টানদের উপরে ভেঙ্গে পড়ে যাবে। পৃথিবীর জগৎ থেকে চিরদিনের জন্য খ্রিস্টানের নাম নিশানা মুছে যাবে। এই আলোচনা থেকে নিঃসন্দেহে আমরা
বিশ্বাস করে নিতে পারি এটা আমাদের ইমাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন নবীর আহলে বায়াতের খাস সদস্য, আর অন্যরা হলো আম সদস্য। আবার কিছু ব্যতিক্রম ধর্মী আছে, এরা শুধু এরা লই খালি ফাঁক পাঞ্জাতন অন্যতরে বাদ দিয়ে দিচ্ছে, অন্যতরে কোনো খবর হয় নাই।